17 বছর ধরে কি তবে এক ভয়ঙ্কর জালিয়াতির শিকার হয়েছে আমাদের মহান মুক্তিযুদ্ধ? যে বীর মুক্তিযোদ্ধাদের রক্তের উপর দাঁড়িয়ে এই বাংলাদেশ, সেই মুক্তিযোদ্ধাদের পদবি নিয়ে কি চলেছে চরম উপহাস? খোদ জাতীয় সংসদেই এবার উঠে এলো এক চাঞ্চল্যকর তথ্য। পতিত ফ্যাসিস্ট সরকারের আমলে আয়নাঘরের পাশাপাশি নাকি সচল ছিল আরও এক রহস্যময় ঘর। বিখ্যাত চলচ্চিত্র হীরক রাজার দেশের মতো ঠিক যেন এক যন্তর মন্তর ঘর, যেখানে অন্যায়ের সাথে সমঝোতা না করা প্রকৃত মুক্তিযোদ্ধাদের ঢুকিয়ে বের করা হতো রাজাকার বানিয়ে, আর চিহ্নিত রাজাকাররা সেই ঘর থেকে বের হতো মুক্তিযোদ্ধার তকমা নিয়ে। সম্প্রতি জাতীয় সংসদে এই বিস্ফোরক অভিযোগ তুলেছেন গাইবান্ধা 4 আসনের সংসদ সদস্য জনাব মোহাম্মদ শামীম কায়সার। তিনি জানান, রাজনৈতিক হীন উদ্দেশ্যে প্রকৃত দেশপ্রেমিকদের কণ্ঠ রোধ করতেই এই যন্তর মন্তর প্রক্রিয়া ব্যবহার করা হতো। স্রেফ রাজনৈতিক আনুগত্যের বিনিময়ে বহু রাজাকারকে মুক্তিযোদ্ধার সনদ দিয়ে দেওয়া হয়েছে, যারা গত 1.5 দশকে ভোগ করেছে অঢেল রাষ্ট্রীয় সুবিধা। তবে এই পাপের দিন কি তবে শেষ হতে চলেছে? মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী জনাব আহমেদ আজম খান সংসদে স্পষ্ট জানিয়েছেন, জালিয়াতির মাধ্যমে যারা মুক্তিযোদ্ধা সেজেছেন, সন্তানদের চাকরি দিয়েছেন এবং অনৈতিক সুবিধা নিয়েছেন, তাদের চিহ্নিত করার কাজ শুরু হয়েছে। খুব শীঘ্রই এই ভুয়া মুক্তিযোদ্ধাদের সুনির্দিষ্ট তালিকা জাতির সামনে প্রকাশ করা হবে। ইতিহাসের এই জঘন্যতম বিকৃতি কি মোচন হবে? জাতির শ্রেষ্ঠ সন্তানদের সম্মান কি ফিরে আসবে স্বমহিমায়? কমেন্ট বক্সে আপনার মতামত জানান।